আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। দেখো, গত দিনে তো ক্লাসটা হয়নি। আসলে আমার ওই নেট ছিল না এখানে। বিকেলের দিকেও একটু সমস্যা হয়েছিল, বাট ঠিক সেকেন্ড ইয়ার, তোমাদের আগের যে ক্লাসটা হয় সেকেন্ড ইয়ারের, ওদের ক্লাসটা স্টার্ট করেছি। কেউ এখনো মানে কি বলে কথা বলাও শুরু করিনি। আর তখনই নেট গেছে, গিয়ে একেবারে রাত প্রায় 10:30 11টার দিকে মনে হয় এসেছিল, 11টা 11:30টার দিকে। তো আমি জানানোও হয়নি, মানে নেট নাই, মানে আমি একেবারে আউট অফ ইয়েতে চলে গেছি। মোবাইল নেট আমাদের এখানে অত ভালো কাজ করে না, আমার বিরক্ত লাগে, এই জন্য আমি মোবাইলেও কোনো ডাটা টাটা নেওয়া হয় না। তো এই জন্য হচ্ছে জানাতে পারিনি, এবং পরে জানিয়েছি। ওকে, দেখো আমরা পড়ছিলাম হচ্ছে মডার্ন 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 ড্রামা পড়ছিলাম, এবং মডার্ন ড্রামাতে আমরা, দেখো এই লেকচার শিটটা তোমাদেরকে দিয়েছি অলরেডি, আমি দেইনি? লেকচার শিট দেইনি, দিয়েছি তো। ও, এই যে দিয়েছি, এই দেখো ফাইল এখানে আছে, রিসেন্ট ফাইল। ওকে, তো চলো আমরা এই লেকচার শিটটা পড়ি। মডার্ন ড্রামার কিন্তু পরীক্ষা গত দিনে হয়েছে, 2 দিন আগেই, এবং সবাই ভালো কমন পেয়েছে। তো আশা করছি তোমাদের বেলাতেও কমন পড়ে যাবে। আমি থার্ড ইয়ারের সাজেশন অলরেডি সম্পূর্ণটাই কমপ্লিট করে ফেলেছি, এখন তোমাদের সাজেশনে হাত দেবো। তোমাদের সাজেশনটাও করা শুরু করবো। 3টা পরীক্ষা হয়েছে মেবি, তো 3টা পরীক্ষার 3টাই ভালো হয়েছে, সাজেশন থেকে কমন পড়েছে, এবং এটাও শুরু করে দেবো। তোমাদেরটা একটু দেরি হবে, কারণ হচ্ছে যে পরীক্ষা তো শেষ হতে এখনো অনেকদিন বাকি আছে। আর যেহেতু এর আগে আমি শুধুমাত্র পার্ট সি এর সাজেশন দিচ্ছিলাম, এবার তো পার্ট বি সহ দিচ্ছি, বি সি দুইটাই দিচ্ছি। তো এই জন্য এবার একটু টাইপ বেশি করতে হবে আর কি, এই জন্য একটু সময় লাগবে। ওকে, এবার চলো আমরা আজকের পড়াটা দেখি। দেখো, ওয়েটিং ফর গডত, স্যার, যে এইটার, সাবজেক্টগুলা এক্সাম শেষ হয়েছে ওইগুলা আস্তে আস্তে দিয়ে দিলে আমরা কভার করতে ভালো পারতাম। হ্যাঁ ওটাই তো বলতেছি যে দিয়ে দেবো ওগুলোই। দেখো, আজকের যে রাইটিং সেটা হচ্ছে ওয়েটিং ফর গডত। এইটার সঠিক উচ্চারণ হচ্ছে গ্যাডো। ওয়েটিং ফর গ্যাডো। তো আমরা এই যে গডত এটা বলি, কারণ হচ্ছে বানানটা যাতে ঠিক থাকে। এই কথাটার জীবনে কোনোদিনই বলাও লাগবে না ইংলিশে, গডত কথা। যার জন্য এটার ওই প্রোনাউন্সিয়েশন ঠিক রাখা বা এটা সেটা, এগুলো অহেতুক যুক্তি। হ্যাঁ, এটা বানানটা ঠিক রাখাটা হচ্ছে যৌক্তিক যৌক্তিক বিষয়। তো গ্যাডো লেখলে, আমি এর আগে একবার পড়াচ্ছিলাম গ্যাডো বলেই, কিন্তু দেখা যায় যে ওই লিখতে গেলে অনেকে ওই টিটা ছুটে ফেলে, আর এখানে গ্যাডোতের জায়গায় জি এ দিয়ে ফেলে। যার জন্যই আমি এখন গডতেই বলি, যাতে করে বানানটা ভুল না হয়। আচ্ছা, এটা লিখেছেন স্যামুয়েল বার্কলে বিকেট, যাকে বলা হয় স্যামুয়েল বিকেট। তার জন্ম মৃত্যু এটা, খুব বেশি দিন বেঁচেছে মনে হয়, কত অনেক দিন বেঁচেছে আর কি, 1906 থেকে অনেক বছর। দেখো তার সম্পর্কে এটা পড়ি। আচ্ছা, ইংরেজি সাহিত্যে যতদিন ধরে পড়তেছো, আরো যতদিন পড়বা, মাস্টার্স পর্যন্ত, সবচাইতে মানে একটা বিদঘুটে টাইপের রাইটিং হচ্ছে এই ওয়েটিং ফর গডত। ওয়েটিং ফর গডত পড়ে বোঝা যায় না যে এটা কি বুঝলাম। আমার ওই যে হয় না অনেক সময় হাওয়াই মিঠাই নাকি আছে, খাওয়ার পরে মনে হয় এটা কি খেলাম, আহ, এরকমটা আর কি। বা বলতে পারো ওই যে আমরা তরমুজ খাই, বাঙ্গি খাই, তো এই বাঙ্গির মতো, বাঙ্গি খাওয়ার পরে পেট ভরে, বাট এটা কি খেলাম, টেস্ট নাই। তো এই জায়গা থেকেও আমরা টেস্ট বের করব। টেস্ট বের করার জন্য আমি যত যা দরকার এইখানে দিয়ে রেখেছি, বিভিন্ন ওয়েবসাইট থেকেই নিয়েছি। তবে এর ভেতর থেকে মজা পাওয়ার জন্য এই রাইটিংটার ভেতরে সবই আছে। এই রাইটিংটা যদি কেউ, মানে এই লেকচার শিটটা যদি কেউ সুন্দর করে পড়ো, তাহলে দেখবে এখান থেকে তুমি মজাও পাবা, সবকিছু বুঝতেও পারবা। তো এখানে সব ডিটেল রয়েছে। আমি এটাকে 2 দিন সময় নিব, অথবা না আজকে শেষ হবে না, 2 দিন লাগবে। 2 দিনে আমরা এটা পড়ার চেষ্টা করব। আমরা শুরুতেই যেটা পড়বো সেটা হচ্ছে যে এই স্টোরিটা পড়বো আর কি, ইন্ট্রোডাকশনটা পড়ি, ইন্ট্রোডাকশনটা পড়ে আমরা স্টোরিতে চলে যাব, ক্যারেক্টার এবং স্টোরি। তারপরের দিন গিয়ে আমরা হচ্ছে থিম সাবজেক্ট এগুলো পড়বো। কারণ হচ্ছে স্টোরি না পড়লে এখানে থিম সাবজেক্ট বোঝা যাবে না, এটা উল্টোটা করতে হবে আর কি। দেখো আমরা এইখানটাতে পড়ি, এবং লিখেছেন এই যে এই ভদ্রলোক, এটা হচ্ছে স্যামুয়েল বিকেট। মনে হলো যে এটা ছবিটা দিয়ে দিই, অন্তত বিদঘুটে একটা মানুষ, তার চেহারাটা জানা দরকার। ওকে,
দেখো ওয়েটিং ফর গডো বা গ্যাডো ট্র্যাজি কমেডি, এটা একটা ট্র্যাজি কমেডি, মানে এখানে ট্র্যাজেডিও রয়েছে কমেডিও রয়েছে। তাহলে ওয়েটিং ফর গডো ট্র্যাজি কমেডি ইন টু অ্যাক্টস, এর ভিতরে দুইটা অ্যাক্ট রয়েছে এবং এটা লিখেছেন বাই আইরিশ রাইটার স্যামুয়েল বিকেট, পাবলিশড ইন 1952 ইন ফ্রেঞ্চ অ্যাজ এন অ্যাটেন্ডেন্ট গডত অ্যান্ড ফার্স্ট প্রডিউসড ইন এতো। বলা হচ্ছে যে প্রডিউসড ইন ইংলিশ, এটা দিয়ে দিই। আচ্ছা, বলতেছে যে এটা একটা ট্র্যাজি কমেডি, এটা 2 অঙ্কের, এটা লিখেছেন আইরিশ রাইটার স্যামুয়েল বিকেট, এটা প্রথমবার পাবলিশ করেন তিনি ফ্রেঞ্চ ভাষায় 1952 সালে এবং পরবর্তীতে 1953 সালে এটা ইংলিশ ভাষায় তিনি পাবলিশ করেন। ওয়েটিং ফর গডট ওয়াজ এ ট্রু ইনোভেশন ইন ড্রামা অ্যান্ড দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, ফার্স্ট থিয়েট্রিক্যাল সাকসেস। বলা হচ্ছে যে এটা একটা অ্যাবসার্ড ড্রামা। অ্যাবসার্ড ড্রামা কি একটা, মানে অ্যাবসার্ড ড্রামা মানেই হচ্ছে, অ্যাবসার্ড মানে অদ্ভুত, তাই না? তো এই অ্যাবসার্ড ড্রামা হচ্ছে এরকম অদ্ভুত ড্রামা, যেটাতে পড়ে আমাদের মনে হবে যে এটাতে কি বললো, কই কিছুই তো নাই। কিন্তু ডিপলি যখন অ্যানালিসিস করব তখন আমরা এটাতে বুঝতে পারবো যে না, এর ভেতরে আসলে রসকস সবই আছে, জাস্ট আমি খুঁজে পাইনি। তো এখানে বলতেছে যে দেখো যে এটা অ্যাবসার্ড যে ড্রামা, যে একটা জনরা, সেই জনরার ভেতরে সবচাইতে প্রথম, মানে এই ড্রামার মাধ্যমেই সাকসেসটা আসে। অ্যাবসার্ড ড্রামার এত বড় সাকসেস এর আগে কখনো আসেনি এবং এটাই হচ্ছে একটা বড় সত্যিকারের ট্রু ইনোভেশন, ড্রামার ক্ষেত্রে একটা সত্যিকারের একটা সৃষ্টি হচ্ছে এইটা। The play consists of conversations between Vladimir and Estragon, who are waiting for the arrival of the mysterious Godot, who continually sends word that he will appear but who never does. এই নাটকটা একটা কনভারসেশনের মাধ্যমে শুরু হচ্ছে এবং এখানে ভ্লাদিমির এবং এস্ট্রাগন নামে দুইটা প্রধান ক্যারেক্টার, তাদের কনভারসেশনের মাধ্যমে এটা শুরু হচ্ছে এবং আমরা এটা দেখতে পাবো যে এই দুইজন ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা গডত নামে রহস্যময় একটা ক্যারেক্টার, তার জন্য তারা ওয়েট করতেছে যে সে আসবে, তারপরে হয়তো কিছু একটা করবে তারা, এরকম। কিন্তু এই গডত সে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাচ্ছে যে সে আসবে, বাট সে আসতেছে না। হ্যাঁ, পরের দিন আসবে, তারপরের দিন আসবে, কিন্তু সে আসলে আসতেছে না। They encounter Lucky and Pojo. They discuss their miseries and their lots in life. They consider hanging themselves and yet they wait. তারা এই যে এস্ট্রাগন এবং ভ্লাদিমির এই দুইজনের সাথে আরো দুইজনের দেখা হয়ে গেল। একজনের নাম হচ্ছে লাকি, আরেকজনের নাম পোজ্য। এই দুইজন তারা তাদের যে জীবনের যে কষ্ট, মাইজারিস এবং তাদের যে ভাগ্য, সেটা নিয়ে তারা কথা বলতেছিল এবং তারা দুইজনই চাচ্ছিল যে তারা নিজেরা হচ্ছে ফাঁসি, গলায় ফাঁসি দিবে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে এবং তারপরেও তারা ওয়েট করতেছে। Often perceived as being tramps, Vladimir and Estragon are a pair of human beings who do not know why they were put on earth. They make, আচ্ছা এটা অনেক বড় সেন্টেন্স। তো বলা হচ্ছে যে এখানে আমাদের এই দুইজন অর্থাৎ ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা বুঝতে পেরেছে যে তারা একটা হচ্ছে ট্র্যাম্পের ভেতরে মানে রয়েছে। ট্র্যাম্প বলতে একটা ধরো কি বলে এটাকে, মানে এটা এক ধরনের ভ্যাগাবন্ড টাইপের ক্যারেক্টার আর কি। দে আর অ্যাজ বিং ট্র্যাম্প, ট্র্যাম্প বলতে ভ্যাগাবন্ড, অর্থাৎ ওই যে ভ্যাগাবন্ডের বাংলা কি, ধরো বেকার, কোনো কাজকর্ম নাই, ঘুরে বেড়ায় এরকম আর কি, লাফাঙ্গা টাইপের লোক। তো বলতেছে ওফেন পারসিভড অ্যাজ বিং ট্র্যাম্পড, তারা এরকম একটা ভবঘুরে আর ভ্যাগাবন্ড বলতে ভবঘুরে, তারা এরকম ভবঘুরে টাইপের লোক মনে হচ্ছে তাদেরকে, এই ভ্লাদিমির এস্ট্রাগন এই দুইজন। তো তারা কি করতেছে, আর এ প্রেয়ার অফ হিউম্যান বিং, তারা হচ্ছে মানুষেরই মানে মানে একজোড়া মানুষ আর কি। হু ডু নট নো, তারা জানে না যে তারা কেন পৃথিবীতে এসেছে। অর্থাৎ ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা দুইজন হচ্ছে ভ্যাগাবন্ড এবং তারা জানে না যে এই দুইজন কেন পৃথিবীতে এসেছে, এটা তারা জানে না। দে মেক দ্য টেইনাস অ্যাজাম্পশন বাট দেয়ার মাস্ট বি সাম পয়েন্ট টু দেয়ার এক্সিস্টেন্স অ্যান্ড দে লুক টু গডত ফর এনলাইটেনমেন্ট। বলা হচ্ছে তাদের অবশ্যই একটা হচ্ছে টেইনাস অ্যাজাম্পশন দরকার, মানে কি বলে একটা কৌশলী বা মানে এখানে টেনাস বলতে আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে তীক্ষ্ণ,
তীক্ষ্ণ বুদ্ধি যাদের থাকে তাদেরকে বলা হয় যে ম্যান উইথ ম্যান অফ টেনাসিটি। তো এই যে টেনাসাস, সরি এখানে টেনাসাস না, টেনিউয়াস। এখানে টেনিউয়াস যে অ্যাজাম্পশন তাদের দরকার আর কি। তো বলতেছে এই টেনিউয়াস অ্যাজাম্পশন, দে দে মেক দ্য টেনিউয়াস অ্যাজাম্পশন, তারা একটা ক্ষীণ অ্যাজাম্পশন করে যে হচ্ছে অ্যাজাম্পশন করে যে দেয়ার মাস্ট বি সাম পয়েন্ট। বলতেছে যে অবশ্যই পৃথিবীতে যে আমরা যে আসলাম এবং এখানে যে বেঁচে আছি, এক্সিস্টেন্স আছে, আমাদের অস্তিত্ব আছে, এটা নিশ্চয়ই কোনো একটা অর্থ অবশ্যই আছে। অ্যান্ড দে লুক টু গডত ফর এনলাইটেনমেন্ট, এবং এই জন্য তারা কি করে, গডতের জন্য ওয়েট করতেছে। গডত আসবে, গডতে এসে তাদেরকে এই তাদের যে একটা ছোট্ট একটা অ্যাজাম্পশন তারা করতেছে, এই বিষয়টা নিয়ে তাদেরকে একটা সমাধান দিবে। তারা জানে না পৃথিবীতে কেন এসেছে, গডত এসে তাদেরকে এনলাইটেন করবে এবং তাদেরকে বলবে যে কেন তারা পৃথিবীতে এসেছে। এটার জন্য তারা ওয়েট করতেছে গডতের জন্য। বিকজ দে হোল্ড আউট হোপ ফর মিনিং অ্যান্ড ডিরেকশন, তারা একটা হোপ নিজেদের ভেতরে ধারণ করতেছে, সেটা হচ্ছে জীবনের মিনিংটা কি এবং তারা কোন ডিরেকশনে যাবে, এই একটা গাইড তারা চাচ্ছে। দে অ্যাকোয়ার এ কাইন্ড অফ নোবিলিটি দ্যাট এনাবলস দেম টু রাইজ অ্যাবাভ দেয়ার ফিউটাইল এক্সিস্টেন্স, এবং তারা এই যে তাদের মনের ভেতরে যে প্রশ্নটা বা যে এই যে আশাটা রয়েছে যে তারা মিনিং জানতে পারবে জীবনের গডেতে আসার পরে এবং তারা একটা গাইডলাইন পাবে, এটার মাধ্যমে তারা মূলত এক ধরনের নোবিলিটি, এক ধরনের মাহাত্ম্য অর্জন করতেছে, যেটা তাদেরকে enables them to rise above their futile existence, যেটা তাদেরকে তাদের এই যে ফিউটাইল বা ব্যর্থ বা অন্তঃসারশূন্য যে একটা এক্সিস্টেন্স রয়েছে পৃথিবীতে, তারা কোনো কাজকর্ম করে না, এইটার উপরে তাদেরকে স্থান দিচ্ছে। ওকে, আমরাও শুনে ফেলেছি তেল নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানকার মানে ইন্ট্রোডাকশন। আমরা এখান থেকে চলে যাব আচ্ছা, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে ট্র্যাজি কমেডিটা কি। ট্র্যাজি কমেডি হচ্ছে, তোমরা ফোর্থ ইয়ারে তোমরা তো জানোই যে ট্র্যাজেডি এবং কমেডির মিক্সচার একটা নাটক হবে, যে নাটকের ভেতরে ট্র্যাজেডি এবং কমেডির মিক্সচার থাকবে, যেটা আমরা ওই যে উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে দেখেছি। উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাক্সিমাম নাটকগুলোর ভেতরে ট্র্যাজি কমেডি রয়েছে। আচ্ছা, এবার আমরা এখানকার যে ক্যারেক্টারগুলি, সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু জানি এবং তারপরে স্টোরিতে চলে যাব। ভ্লাদিমির হচ্ছে ওয়ান অফ দ্য টু মেইন ক্যারেক্টার্স অফ দ্য প্লে। এই প্লের যে দুইটা প্রধান ক্যারেক্টার, তার ভেতরে একজন এস্ট্রাগন কলস হিম দিদি। হ্যাঁ, এস্ট্রাগন তাকে দিদি বলতেছে, ডিডি আর কি। অ্যান্ড দ্য বয় অ্যাড্রেসেস হিম অ্যাজ মিস্টার অ্যালবার্ট, এবং একটা বয় যে হচ্ছে মেসেঞ্জার, গডের মেসেঞ্জার, সে এসে বলতেছে যে, মেসেঞ্জার বলতে নবী ভেবো না, হ্যাঁ, একটা ছোট বাচ্চা আর কি, সে এসে বলতেছে যে এই ভ্লাদিমিরকে বলতেছে মিস্টার অ্যালবার্ট, এবং সে মূলত সবসময় জন্য এসে বলে যে গডত আজকে আসবে না, আগামীকাল আসবে। হি সিমস টু বি দ্য মোর রেসপন্সিবল অ্যান্ড ম্যাচিউর অফ দ্য টু মেইন ক্যারেক্টার্স, এবং এই যে ভ্লাদিমির এবং এস্ট্রাগন, এই দুইটা যে ক্যারেক্টার, এই দুইটার মধ্যে ভ্লাদিমিরকে দেখে মনে হয় যে সে অনেক বেশি দায়িত্বশীল এবং অনেক বেশি ম্যাচিউর। দুইটা ক্যারেক্টারের মধ্যে সেই আর কি ম্যাচুরিটি শো করেছে, তার একটু জ্ঞান বুদ্ধি আছে আর কি এরকম। এরপরে এস্ট্রাগন, দ্য সেকেন্ড অফ দ্য টু মেইন ক্যারেক্টার্স, দুজনের ভেতরে দ্বিতীয় জন সে। ভ্লাদিমির কলস হিম গোগো, ভ্লাদিমির তাকে গোগো বলে ডাকতেছে। হি সিমস উইক অ্যান্ড হেল্পলেস, এবং তাকে দেখে মনে হয় সে খুবই দুর্বল এবং খুবই অসহায়। অলওয়েজ লুকিং ফর ভ্লাদিমিরস প্রোটেকশন, এবং সে সবসময় ভ্লাদিমিরের কাছ থেকে নিরাপত্তা চায়। হি অলসো হ্যাজ এ পোর মেমোরি, এবং তার খুবই শর্ট একটা মেমোরি রয়েছে, মানে ভুলে যায় শুধু, এরকম একটা অবস্থা। অ্যাজ ভ্লাদিমির হ্যাজ টু রিমাইন্ড হিম ইন দ্য সেকেন্ড অ্যাক্ট অফ দ্য ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন দ্য প্রিভিয়াস নাইট, এবং আমরা দেখতে পাই যে এই নাটকটা তো দুইটা অ্যাক্টের, তো প্রথম অ্যাক্টে কি ঘটেছে, অর্থাৎ আগের রাত্রিতে কি ঘটেছে, এটা আমরা দেখতে পেয়েছি যে ভ্লাদিমির পরের রাত্রিতে, মানে দ্বিতীয় অঙ্কে, এই এস্ট্রাগনকে মনে করিয়ে দিচ্ছে যে আগের রাতে কি ঘটেছে। এরপরে পদ্য, হি passes by the spot where Vladimir and Estragon are waiting and provides a diversion. আচ্ছা, এখানে এই পদ্য কি করে, সে হচ্ছে ভ্লাদিমির এবং এস্ট্রাগন যে জায়গায় রয়েছে
সেই জায়গাটাকে অতিক্রম করে যায়, মানে একটা রাস্তার ধারে বা রাস্তার উপরে সেই জায়গাটাকে সে অতিক্রম করে চলে যায়। এবং সে মূলত এই পর্যায়ে মূলত এই নাটকে একটা ডাইভারশন বা একটা আমরা যেটাকে বলতে পারি ডাইভার্সিটি বা বৈচিত্র্যতা প্রোভাইড করে এই নাটকের ভেতরে। ইন দ্য সেকেন্ড অ্যাক্ট হি ইজ ব্লাইন্ড, এবং সেকেন্ড অ্যাক্টে আমরা ফার্স্ট অ্যাক্টে দেখতে পাবো সে রাস্তা দিয়ে চলে গেল, সেকেন্ড অ্যাক্টে দেখতে পাবো যে সে হচ্ছে অন্ধ হয়ে গেছে, অ্যান্ড ডাজন্ট রিমেম্বার মিটিং ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন ইন দ্য নাইট বিফোর, এবং আগের রাত্রিতে সে যে ভ্লাদিমির এবং এস্ট্রাগনের সাথে তার দেখা হয়েছিল এটা সে মনে করতে পারবে না। এরপরে লাকি, পোজ্জোস স্লেভ হু ক্যারিজ পোজ্জোস ব্যাগস অ্যান্ড টুলস। লাকি হচ্ছে পোজ্জোর হচ্ছে চাকর, এবং সে হচ্ছে পোজ্জোর যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বা টুল এগুলো সে বহন করে নিয়ে যায়। ইন অ্যাক্ট ওয়ান হি এন্টারটেইনস বাই ডান্সিং অ্যান্ড থিঙ্কিং, এবং অ্যাক্ট ওয়ানে আমরা দেখতে পাবো এই লাকি সে হচ্ছে এন্টারটেইন করতেছে, মজা দিচ্ছে নাচের মাধ্যমে এবং চিন্তার মাধ্যমে আর কি। হাউএভার ইন অ্যাক্ট টু হি ইজ ডাম, যাই হোক অ্যাক্ট টুতে আমরা দেখতে পাবো যে সে হচ্ছে বোবাকালা আর কি, সে কথা বলতে পারে না এরকম একটা অবস্থা, বোবাকালা, শুনতে পায় না এরকম। তাহলে আমরা পোজ্জোকে দেখতে পাবো সে ব্লাইন্ড, আর এখানে একে দেখতে পাবো সে ডাম। এরপর হচ্ছে বয়, হি অ্যাপিয়ার্স অ্যাট দ্য এন্ড অফ ইচ অ্যাক্ট টু ইনফর্ম ভ্লাদিমির দ্যাট গডত উইল নট বি কামিং দ্যাট নাইট। বলা হচ্ছে যে এই বয়টা দুইটা অ্যাক্টেরই শেষের দিকে স্টেজে আসে, এবং সে দুইবারই এসে ভ্লাদিমিরকে বলে যে মিস্টার আলবার্ট গডট হ্যাজ সেইড দ্যাট হি ইজ নট কামিং টুডে অ্যান্ড হি উইল কাম টুমোরো, মানে এই কথাটা সে সবসময়ের জন্য বলতে থাকে। ইন দ্য সেকেন্ড অ্যাক্ট হি ইনসিস্ট দ্যাট হি ওয়াজ নট দেয়ার দ্য প্রিভিয়াস নাইট, কিন্তু সেকেন্ড অ্যাক্টে the boy said that he was not that person who came the previous night, মানে আগের রাত্রিতে সে যে এসেছিল সে এটা অস্বীকার করে যে না আগের রাত্রিতে আমি আসিনি, সেটা অন্য কেউ এসেছিল। এরপরে আসে হচ্ছে গডত, দ্য ম্যান ফর হুম ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন ওয়েটস আনএন্ডিংলি। বলা হচ্ছে গডত হচ্ছে ওই মানুষ যার জন্য ভ্লাদিমির এবং এস্ট্রাগন ওয়েট করতেছে একেবারে আনএন্ডিংলি, মানে তাদের ওয়েট যেন শেষ হচ্ছে না, সীমাহীন একটা ওয়েট করতেছে। গডত নেভার অ্যাপিয়ার্স ইন দ্য প্লে, গডতকে আমরা কখনোই এই নাটকের ভেতরে দেখব না। হিজ নেম অ্যান্ড ক্যারেক্টার আর অফেন থট টু রেফার টু গড, তার নেম এবং তার যে ক্যারেক্টার এটাকে প্রায় ভাবা হয় যে সে এই গডট দিয়ে মূলত গডকে রেফার করা হচ্ছে, এইটাই বোঝানো হচ্ছে আর কি। এবার আমরা পড়বো সামারিটা। কত বড় এটা? বেশি বড় না, হয়ে যাবে, আমাদের টাইম আছে। দেখো, ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন ওয়েট অ্যাট দ্য সাইড অফ এ রোড নিয়ার এ ট্রি অ্যাগ্রিং দ্যাট দেয়ার ইজ নাথিং টু বি ডান। বলা হচ্ছে যে ভ্লাদিমির এবং এস্ট্রাগন এই দুইজন মূলত একটা অলস ব্যক্তি বা ভবঘুরে টাইপের মতো ব্যক্তি। তারা একটা রাস্তার পাশে তারা অপেক্ষা করছে কারো একজনের জন্য, এবং তাদের পাশে একটা গাছ রয়েছে, এবং তারা দুজনেই অ্যাগ্রি করতেছে যে আসলে করার মতো কিছু নাই, কোনো কাজ নাই। আমরা যারা হচ্ছে ওই যে শিক্ষিত মানুষ বেকার, তারা অনেক সময় বলি না যে কি করার আছে, কি করব, এত পড়াশোনা করেও একটা চাকরি ম্যানেজ করতে পারতেছি না, চাকরি হচ্ছে না, কি করব আমি। তখন যদি তাদেরকে ব্যবসার কথা বলা হয় বা কোনো ওয়ে দেখানো যায়, তখন বলে আমি এটা করবো, তো এত পড়াশোনা করলাম কি জন্য। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা করেছি মানে চাকরি করতে হবে, ওইটা পড়াশোনা দিয়ে বিজনেস করা যাবে না, এটা বলতেছে। লেখা বড় করতে হবে। এখন কততে আছে? 11তে। লেখা বড় করলে আবার আমি থাকতে পারি না, মানে আমার মনিটরগুলো সামহাও একটু বড় বড়, যার জন্য আমাকে অনেক দূরে বসতে হয় তখন। আচ্ছা, আশা করি এখন বুঝতে পারতেছো। হ্যাঁ, মোবাইল থেকেও জুম করা যায়।
ওকে, এবার আসো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভ্লাদিমির এবং এস্ট্রাগন দুজন ভ্যাগাবন্ড ভবঘুরে তারা রাস্তার পাশে বসে মানে ওয়েট করতেছে কারোর জন্য। একটা পাশে একটা গাছ রয়েছে এবং সেখানে হচ্ছে তারা দুজনে অ্যাগ্রি করতেছে যে হ্যাঁ আসলে করার মতো কিছুই নাই, নাথিং টু বি ডান। এস্ট্রাগন স্ট্রাগলস টু টেক অফ ওয়ান অফ হিজ বুটস। এখানে এস্ট্রাগন সে তার জুতা খুলে রাখার চেষ্টা করতেছে, কিন্তু তার এই জুতা খুলতে গিয়ে একটা জুতা খুলতে সে খুবই স্ট্রাগল করতেছে, মানে যেন জুতাগুলোটা যেন পা থেকে বের করতে পারতেছে না। বুট আর কি, বুট জুতা। ভ্লাদিমির অ্যাস্ক ইফ এস্ট্রাগন হ্যাজ এভার রিড দ্য বাইবেল। এবং ভ্লাদিমির তখন এস্ট্রাগনকে বলতেছে যে, আচ্ছা এস্ট্রাগন তুমি কি কখনো বাইবেল পড়েছো? এস্ট্রাগন সেইস অল হি রিমেম্বার্স আর সাম কালার্ড ম্যাপস অফ দ্য হোলি ল্যান্ড। এস্ট্রাগন তখন বলতেছে যে না, আমি যতটুকু মনে করতে পারি সেটা হচ্ছে যে কিছু কালার ম্যাপ মনে করতে পারি, যে একটা হোলি ল্যান্ড রয়েছে, সেই হোলি ল্যান্ডের কিছু কালার ম্যাপ আমি মনে করতে পারতেছি। এছাড়া আমি বাইবেল পড়েছি কিনা বা বাইবেলের কিছু দেখেছি কিনা এটা আমার মনে পড়ে না। ভ্লাদিমির টেলস এস্ট্রাগন অ্যাবাউট দ্য টু থিপস ক্রুসিফাইড অ্যালং উইথ জেসাস। ভ্লাদিমির তখন বলে এস্ট্রাগনকে এই দুইটা চোর সম্পর্কে, যাদেরকে মূলত ওই জেসাসের সাথে ক্রুসিফাইড করা হয়। One of the Gospels says that one of the thieves was saved, but Vladimir wonders if this is true. ভ্লাদিমির বলতেছে যে গসপেলে বলা আছে যে এই দুইটা থিবের ভেতরে, দুইটা চোরের ভেতরে একজনকে রক্ষা করা হয় বা একজনকে মুক্ত করা হয়। কিন্তু ভ্লাদিমির এই ব্যাপারটা নিয়ে আশ্চর্য প্রকাশ করতেছে যে আসলে এটা সত্য কিনা। এটা আমি শুনেছি কিন্তু এটা সত্য কিনা জানি না, এবং এটা ভেবে সে আশ্চর্য হচ্ছে। Estragon wants to leave, but Vladimir reminds him that they have to wait here for Godot. এবং এরকম কথাবার্তার একটা মাঝেই এস্ট্রাগন সে বলতেছে আচ্ছা ভাই তুমি থাকো, আমি চলে গেলাম। কিন্তু তখন ভ্লাদিমির তাকে মনে করিয়ে দিচ্ছে যে এই যাবি মানে ওয়েট কর, আমরা না গডতের জন্য ওয়েট করতেছি, গ্যাডোর জন্য ওয়েট করতেছি। আচ্ছা, এস্ট্রাগন এন্ড ভ্লাদিমির ডিবেট whether they are in the right place and whether it is the right day for Godot to come. এবার এস্ট্রাগন এবং ভ্লাদিমির দুজনে তর্ক শুরু করে দিল যে তারা কি রাইট জায়গায় আছে কিনা, অথবা তারা কি সঠিক দিনে এখানে এসে ওয়েট করতেছে কিনা যেদিন গডত আসতে চেয়েছে। বলতেছে গডতের আসার জায়গাটা ঠিক আছে কিনা বা গডত কি আজকে আসবে কিনা, এই বিষয়টা নিয়ে তারা তর্ক শুরু করে দিয়েছে। Estragon falls asleep and Vladimir immediately wakes him, saying he was only without him. আচ্ছা, এই অবস্থায় এস্ট্রাগন সে ঘুমিয়ে পড়ল এবং ভ্লাদিমির তখন তৎক্ষণাৎ আবার তাকে জাগিয়ে তুললো, যে বললো যে এই আমরা আছি দুইজন, তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে তো আমি একা হয়ে যাচ্ছি, তো ঘুমিয়ে পড়তেছো কেন। এস্ট্রাগন স্টার্টস টু ডেসক্রাইব হিজ ড্রিম, এবং এস্ট্রাগন বলতেছে সে আবার এই ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখে ফেলেছে আর কি, এবং সে বলতেছে সে শুরু করলো তার আর কি এই স্বপ্ন বর্ণনা করা। বাট ভ্লাদিমির অ্যাংগ্রিলি স্টপস হিম, কিন্তু ভ্লাদিমির তাকে রেগে গিয়ে থামতে বললো, অ্যান্ড টেলস হিম টু কিপ হিজ নাইটমেয়ার্স টু হিমসেলফ, এবং বলল যে তুমি তোমার এই যে স্বপ্ন যেটা সেটা তুমি আমার সামনে বর্ণনা করা বাদ দাও, এটা আমি শুনবো না, মানে এরকম করে বললো আর কি। তো এইটা হচ্ছে শুরুর কাহিনী। এই জিনিসগুলো খুবই সাধারণভাবে অর্থ করা আছে, সুতরাং তুমি মানে এটা বুঝতে খুব সুবিধা হবে। বাট যদি এটা পড়ি আমরা, ওই লাইন বাই লাইন পড়ি স্টোরিটা, তাহলে দেখা যায় যে একটু কঠিন লাগে। বা আরও কিছু স্টোরি বিভিন্ন সামারি আছে বিভিন্ন বইতে যে জায়গাগুলোতে এত ক্লিয়ার না, এখানে দেখো একটু ক্লিয়ার আছে, বেশ সুন্দর সহজ ভাষা দিয়ে ক্লিয়ার করে সুন্দর করে বলা আছে। Vladimir wonders what he and Estragon should do, and Estragon says they should continue to wait. ভ্লাদিমির এবার সে মানে ভাবতেছে, অবাক হয়েছে যে এস্ট্রাগন এবং তার কি করা উচিত, তারা কি এখন ওয়েট করবে নাকি চলে যাবে, এটা সে ভাবতেছে। এবং এস্ট্রাগন তখন বলতেছে যে না, আমাদের আসলে ওয়েট করাই উচিত। While waiting, Estragon suggests they hang themselves on the tree. যখন তারা ওয়েট করতেছিল তখন এস্ট্রাগন সে বলতেছে, সে সাজেস্ট করতেছে যে ওই যে পাশে যে একটা গাছ আছে আর কি, সে বলতেছে সেই গাছের তারা ঝুলে থাকবে। মানে
ঝুলে আত্মহত্যা করবে, এরকম একটা কিছু। দ্য টু ডিসঅ্যাগ্রি ওভার হু শুড হ্যাং ফার্স্ট হিমসেলফ ফার্স্ট। কিন্তু এই দুজনের ভিতরে আবার একটা ডিসঅ্যাগ্রি হলো যে তাদের দুজনের মধ্যে কে সর্বপ্রথম ঝুলে থাকবে আর কি। দো অ্যান্ড ভ্লাদিমির কনক্লুডস দ্যাট দে শুড জাস্ট ওয়েট ফর গডত। এবং তখনই তারা আবার হচ্ছে এই ঝগড়ার ভেতরেই তারা আবার হচ্ছে ভ্লাদিমির বলল যে না, আমাদের এসব করা উচিত না, আমাদের ওয়েট করা উচিত গডতের জন্য। এস্ট্রাগন, আচ্ছা, এস্ট্রাগন আস্ক হোয়াট ভ্লাদিমির আস্কড গডত ফর, অ্যান্ড ভ্লাদিমির সেজ দ্যাট হি মেড এ ভেগ শর্ট অফ প্রেয়ার। এস্ট্রাগন তখন ভ্লাদিমিরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা গডতের কাছে তুমি কি চাইবে? ভ্লাদিমির তখন বলল যে সে একটা মানে ভেগ শর্ট অফ প্রেয়ার করবে, মানে সে একটা এমনিতেই সাধারণ একটা প্রার্থনা করবে। হ্যাঁ, মানে কোনো সুনির্দিষ্ট কোনো চাওয়া নেই তার কাছে। এস্ট্রাগন ইজ হাংরি অ্যান্ড ভ্লাদিমির অফার্স হিম এ ক্যারট। এস্ট্রাগন খুবই ক্ষুধার্ত ফিল করলো এবং ভ্লাদিমির তখন তাকে একটা ক্যারট খেতে দিল, মানে ওই যে গাজর। all he can find in his pocket though he turnips। বলতেছে সে তার পকেটের ভেতরে হচ্ছে কি বলে যা খুঁজে পেল তা হচ্ছে আমাদের এই হচ্ছে গাজর। এবং যদিও তার পকেটের ভেতর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে টার্নিপ। টার্নিপ বলতে শালগম আছে না, ওই শালগমকে বলা হয় টার্নিপ। বলতেছে অল হি ক্যান ফাইন্ড ইন হিজ পকেট দো আর টার্নিপস। বলছে যদিও তার পকেটের ভেতর আরো কিছু রয়েছে, সেটা হচ্ছে যে এই টার্নিপ এবং ক্যারেট আর কি। ক্যারেট তাকে খেতে দিল, বাকি আর যা আছে সেটা হচ্ছে পুরোটাই টার্নিপ। ফাইনালি হি ফাইন্ডস এ ক্যারট অ্যান্ড গিভস ইট টু এস্ট্রাগন। ও সরি, মানে সে এস্ট্রাগন যখন ক্ষুধার্ত তখন সে তার পকেটে হাত ঢুকাই দিল। পকেটে হাত ঢুকাই দিয়ে সে দেখলো যে অনেকগুলি শালগম রয়েছে। খুঁজে 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 ওর ভেতরে একটা ক্যারট পেল এবং সে সেটা নিয়ে এস্ট্রাগনকে খেতে দিল। এস্ট্রাগন এস্ট্রাগন না স্ট্রাগন আর কি। স্ট্রাগন আস্ক ইফ দে আর টাইড টু গডত অ্যান্ড ভ্লাদিমির সেজ দ্যাট দে আর। এস্ট্রাগন তখন জিজ্ঞাসা করলো ভ্লাদিমিরকে যে আচ্ছা আমরা কি গডতের জন্য ওয়েট করতে বাধ্য, বা আমরা কি গডতের মানে কাছে কোনো আমাদের ইয়ে রয়েছে কিনা, বন্ধন রয়েছে কিনা, বা আমরা বাধ্য কিনা গডতের আসার অপেক্ষা করার জন্য। ভ্লাদিমির তখন বলল যে দে আর, বলছে হ্যাঁ আমরা তাই, আমরা বাধ্য, আমরা এখান থেকে সরতে পারবো না। দ্য টু আর ইন্টারাপ্টেড টু বি এ লাউড স্ক্রিম অফ স্টেজ। এবং এই দুইজন স্টেজের বাহিরের একটা বিকট চিৎকারে তারা ইন্টারাপ্টেড হলো। মানে আমরা যদি এই নাটকটাকে চিন্তা করি যে স্টেজের উপরে, তাহলে এই দুইজনের এরকম ঘটনা যখন ঘটতেছে তখন ওই যে আমরা দেখি না যাত্রাপালাগুলোতে কি হতো, যে ওই স্টেজের উপর থেকে না বলে চিৎকার দিয়ে এসে অনেক সময় অনেক ইয়ে করতো। তো এরকমই একটা পর্যায়ে তারা দেখতে পাচ্ছে যে স্টেজের বাহির থেকে একটা মানে জোরে লাউড চিৎকার একটা শুনতে পাচ্ছে, এবং সেটাতে তাদের এই তর্ক বিতর্ক বা তাদের এই যে কথাবার্তা এটা একটু ইন্টারাপ্টেড হলো। এবং এই সময়ে কি ঘটলো, পোজ্য অ্যান্ড লাকি এন্টার। পোজ্য এবং লাকি তারা হচ্ছে এই আমাদের কি বলে স্টোরির ভিতরে প্রবেশ করলো বা আমাদের স্টেজে এসে উপস্থিত হলো। পোজ্য ড্রাইভস লাকি ফরওয়ার্ড উইথ আ হুইপ লাইক এ প্যাক অ্যানিমেল। পোজ্য লাকিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে উইথ আ হুইপ মানে চাবুক মেরে মেরে, একটা অ্যানিমেলের মতো। অ্যান্ড উইথ আ রোপ টাইড অ্যারাউন্ড হিজ নেক, এবং তার গলায় একটা দড়ি বাঁধা রয়েছে। মানে এই পোজ্য কি করেছে, তার তো স্লেভ হচ্ছে লাকি, তার গলায় একটা দড়ি দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে এবং তার পাছায় ওই চাবুকের বাড়ি দিচ্ছে আর কি, হুইপের বাড়ি দিচ্ছে। এই হুইপ মানে চাবুক না, WHIP। একটু দেখে আসি, আমি তো ভুল বলতেছি নাকি। হ্যাঁ চাবুক, কষাঘাত, কষা আর কি। আচ্ছা, হুইক দিয়ে তাকে পেটাতে পেটাতে নিয়ে আসতেছে। লাকি ইজ ফোর্স টু ক্যারি পোজ্জোস থিংস, এবং লাকিকে এখানে জোর করে পোজ্জোর যে থিংসগুলো রয়েছে, তার যে মালপত্র ব্যাগ ব্যাগেজ এগুলোকে ক্যারি করতে বাধ্য করা হচ্ছে।
Stragon asks if this is Godot, but then Podjo introduces himself. স্ট্রাগন তখন বলতে জিজ্ঞাসা করতেছে আচ্ছা এটাই গডত কিনা। ঠিক তখনই পজ্য তখন তার নিজের পরিচয় দিচ্ছে। হি জার্কস দ্য রোপ দ্যাট ইজ অ্যারাউন্ড লাকিস নেক অ্যান্ড কলস হিম পিক। সে ওই যে মানে এই যে আমাদের পজ্য, সে হচ্ছে লাকির গলায় যে দড়িটা বাঁধা আছে দড়িটায় সে মানে জার্ক করতেছে, ধরে মানে জোরে করে টান দিচ্ছে, ঝাঁকি দিচ্ছে, এবং সে লাকিকে একটা পিক বলে ডাকতেছে। পিগ মানে ওই যে কি বলে এটাকে, পিগ মানে পিগ মানে বড় যে ছোট খবিস যেটা আমরা বলি, সে শূকর আর কি। লাকি ব্রিংস হিম হিজ স্টুল অ্যান্ড সাম ফুড। লাকি তাকে কিছু স্টুল দিল। আচ্ছা, ব্রিং হিম ইজ স্টুল মানে তার বসার যে জায়গাটায়, স্টুল বা টুল যেটা আর কি আমরা বলি না যে টুলে বসে আছি, তো এই টুল টুল দিল, অ্যান্ড সাম ফুড এবং কিছু খাবার দিল। Podjo eats some chicken and Estragon begs him for the leftover bones. Podjo তখন ওইখান থেকে চিকেনগুলো খেলো এবং এস্ট্রাগন তখন বলল যে তুমি যে খাবারটা বেঁচে গেছে আর কি সেটা আমাকে দাও, মানে লেফট ওভার বোন, তুমি যে চিকেনটা খেলে এরপরে যে হাড় হুড্ডিগুলো রয়ে গেছে সেটা আমাকে দাও, আমি খাবো, এস্ট্রাগন বলতেছে। Podjo gives him the bones এবং Podjo তাকে ওই বোনগুলো দিল। Vladimir is outraged at Podjo's horrible treatment of Lucky and wants to leave. ভ্লাদিমির তখন খুব রেগে গেছে, পজ্য লাকির সাথে এরকম একটা মানে ভয়ঙ্কর আচরণ করতেছে, এবং এইটা রেগে গিয়ে এটা বলে সে চাচ্ছে যে এখানে আমি থাকবোই না, চলে যাব। পজ্য টেলস হিম টু স্টে দো ইন কেস গডট শুড শো আপ। পজ্য তখন বলল যে না, তোমরা এখানে থাকো, যদি গডট চলে আসে তখন কি হবে, যদি এবং এসে যদি তোমাদেরকে না পায়। এস্ট্রাগন আস্ক হোয়াই লাকি ডাজন্ট পুট ডাউন হিজ ব্যাগস। স্ট্রাগন তখন লাকিকে বলতেছে কেন তুমি এই পজ্জর ব্যাগগুলিকে রেখে দিচ্ছ না, কেন তুমি তোমার ঘাড়ে বহন করতেছো। পজ্জ সেজ দ্যাট লাকি হ্যাজ দ্য রাইট টু পুট দেম ডাউন অ্যান্ড বি কমফোর্টেবল, সো হি মাস্ট বি ক্যারিং দেম বিকজ হি ওয়ান্টস টু। আচ্ছা, পজ্য তখন বলতেছে যে হ্যাঁ, লাকি ইচ্ছা করলে এটা করতে পারে যে নিচে রাখলো এবং বি কমফোর্টেবল, একটু আরামদায়ক ওয়েতে থাকলো, মানে একটু রেস্ট নিল, বাট হি মাস্ট বি ক্যারিং দেম, কিন্তু অবশ্যই তাকে এটাকে ক্যারি করতেই হবে, বিকজ হি ওয়ান্টস টু, কারণ এটা আমি চাই, মানে এখানে পজ্য বলতেছে আর কি যে হ্যাঁ, সে সেটা কিছু সময়ের জন্য হয়তো নিচে রাখতে পারে, একটু রেস্ট নিতে পারে, কিন্তু তাকে এটা বহন করতে হবে, কারণ এটা আমি চাচ্ছি যে সে এটা বহন করবে। He says that Lucky is trying to impress Podjo, so he won't get rid of him because Podjo has plenty of slaves. আচ্ছা, সে বলতেছে যে লাকি তাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। হি সেজ দ্যাট লাকি চেষ্টা করতেছে এই পজ্জকে ইমপ্রেস করার জন্য, এবং পজ্জ যেন তাকে ছেড়ে না দেয়। হ্যাঁ, হি ওন্ট গেট রিড অফ হিম, এবং তাকে যাতে ছেড়ে না দেয় সেটার জন্য সে ইমপ্রেস করতেছে, কারণ পজ্জর আরো অনেক স্লেভ রয়েছে। পজ্জ সেইজ হি প্ল্যানস টু সেল লাকি অ্যাট এ ফেয়ার। পজ্জ তখন বলতেছে যে আমি প্ল্যান করেছি লাকিকে সামনে কোনো একটা ফেয়ারে, মেলার ভেতরে আমি গিয়ে বিক্রি করে দেব, সেল করে দেব। লাকি বিগিনস টু ক্রাই অ্যান্ড পজ্জ গিভস এস্ট্রাগন এ হ্যান্ডকারচিফ টু ব্রিং টু হিম। আচ্ছা, লাকি তখন কাঁদতে শুরু করেছে, তাকে যে নিয়ে গিয়ে বিক্রি করবে সেজন্য, এবং পজ্জ তখন এস্ট্রাগনকে একটা হ্যান্ডকারচিফ, একটা রুমাল দিচ্ছে যাতে করে এটা গিয়ে লাকিকে দেওয়া হয় সেজন্য। এস্ট্রাগন অ্যাপ্রোচেস লাকি অ্যান্ড লাকি কিকস হিম ভায়োলেন্টলি ইন দ্য সিন। এবং বলতেছে যে লাকি হচ্ছে ওই রুমাল দিতে আর কি এস্ট্রাগনের সামনে যায়, এবং হচ্ছে মানে এস্ট্রাগন আর কি লাকির সামনে যায় ওইটা দেওয়ার জন্য, এবং তখন হচ্ছে আমাদের হচ্ছে লাকি সে তাকে একটা লাঠি মারে, তার যে ফ্রন্ট লেগ, সে ফ্রন্ট লেগের হাঁটু বরাবর, শিন বলতে যে হাঁটু, হাঁটু বরাবর সে একটা ভায়োলেন্টলি একটা লাথি মারে। মানে এটা অনেকটা যে গরু, কুরবানির গরুর মতো, তাই না? কুরবানির গরুর কি, কুরবানি দেওয়ার আগে তাকে কাছে দড়ি দিয়ে বাঁধতে যাবা, দেখবা যে মেরে দিয়েছে এক লাথি, এবং লাথিগুলো এমন এমন জায়গায় লাগবে যে তুমি চিন্তা করতে পারবে না, পরের বার আর ওইটা হচ্ছে করতেই যাইবে না তুমি আর কোনোদিন।
আচ্ছা, এরপরে দেখো পোজ্জো দেন বিগিনস টু ক্রাই সেইং দ্যাট হি কান্ট বেয়ার ইট। এরপরে প্রজ্জ চিৎকার করে উঠল এবং সে বলল সে এটাকে আর বেয়ার করতে পারতেছে না। এই যে লাকির যে আচার আচরণ, সে এটাকে আর বেয়ার করতে পারতেছে না। এবং ভ্লাদিমির স্কল্ডস লাকি ফর মেকিং হিজ মাস্টার ক্রাই, মানে সে চিৎকার করে কেঁদেই ফেললো আর কি পোজ্জ। এবং ভ্লাদিমির তখন লাকিকে একটু অপমান করলো যে তুমি তোমার মাস্টারকে এভাবে কাঁদালে। এই কাঁদানোর জন্য সে তাকে একটু ধমক দিল বা অপমান করলো, এরকম কিছু একটা তিরস্কার করলো আর কি। পোজ্জ কালেক্টস হিমসেলফ অ্যান্ড লুকস ফর হিজ পাইপ হুইচ হি হ্যাজ মিসপ্লেসড। আচ্ছা, পোজ্জ তাকে ম্যানেজ করে নিল এবং মানে কালেক্ট করে নিল, মানে সে তার নিজেকে সামলে নিল এবং সে তার পাইপ, ওই যে সিগারেট খাওয়ার যে পাইপ, সেই পাইপটা সে খুঁজছিল যেটা সে মিসপ্লেস করেছে, মানে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। হি মেক্স এ স্পিচ অ্যাবাউট নাইট অ্যান্ড টুয়ালাইট, দেন আস্ক if there is anything he can do for Estragon and Vladimir since they have been nice to him. এই সেন্টেন্সগুলো একটু প্যাটার্নগুলো মনে রাখার চেষ্টা করা হয়, যে দে হ্যাভ বিন নাইস টু হিম। বলতেছে যে সে একটা এই রাত্রি সম্পর্কে এবং টোয়ালাইট সম্পর্কে সে একটা বক্তব্য দিল এখানে, এবং তারপরে সে জিজ্ঞাসা করলো ভ্লাদিমির এবং এস্ট্রাগনের জন্য সে কিছু করবে কিনা, কারণ তাদের সাথে দেখা হয়ে তার ভালো লেগেছে, তাদেরকে তার ভালো লেগেছে। হি অফার্ড টু মেক লাকি ডান্স, রিসাইট, সিং অ্যান্ড সিং ফর দেয়ার এন্টারটেইনমেন্ট। এবং সে তখন বলল যে লাকিকে ডান্স করতে বলল, কবিতা আবৃত্তি করতে বলল বা গান গাইতে বলল, এবং কিছু হচ্ছে থিঙ্ক করতে বলল যাতে করে তারা একটু এন্টারটেইন হয়। লাকি ডান্সেস অ্যান্ড হিজ হ্যাট ফল অফ। লাকিকে যখন আদেশ করলো তখন লাকি নাচা শুরু করে দিল এবং লাকির মাথা থেকে তার যে হ্যাট সেটা পড়ে গেল। পোজ্জো সেইজ দ্যাট লাকি নিড হিজ হ্যাট টু থিঙ্ক, so Vladimir places it back on Lucky's head and Lucky launches into a long rambling monologue. বলা হচ্ছে পোজ্জ সে বলল যে লাকির মাথায় সে যাতে সুন্দর চিন্তা করতে পারে এই জন্য তার ওই হ্যাটটা রাখা দরকার, মানে হ্যাট ছাড়া সে চিন্তা করতে পারে না। এবং এরপরে ভ্লাদিমির কি করলো, ওই হ্যাটটা নিয়ে সে লাকির মাথায় আবার পরিয়ে দিল এবং লাকি তখন সে অনেকক্ষণ ধরে একটা র্যামলিং মনোলগ সে শেয়ার করলো, মানে অনেকক্ষণ ধরে সে গান গাইলো বা কবিতা আবৃত্তি করলো, এরকম কথা বললো। পোজ্জ প্রিপেয়ার্স টু লিভ। পোজ্জ এবার ওই স্থান ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অ্যান্ড সেজ গুড বাই টু ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন বাট ডাজন্ট মুভ। সে এবার ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে গুড বাই জানালো এবং এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, বাট ডাজন্ট মুভ, কিন্তু সে মুভ করতে পারতেছে না। পোজ্জো অ্যান্ড লাকি ইভেনচুয়ালি লিভ। যাই হোক, সব শেষে যেটা হলো যে পোজ্জো অ্যান্ড লাকি ওখান থেকে যেতে পারলো, অ্যান্ড এস্ট্রাগন ওয়ান্টস টু লিভ অ্যাজ ওয়েল, এবং এস্ট্রাগনও ওখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করলো। বাট ভ্লাদিমির টেলস হিম দে নিড টু স্টে অ্যান্ড ওয়েট ফর গডট, এবং ভ্লাদিমির বললো যে না, আমাদের এখানে ওয়েট করা উচিত গডতের জন্য। এ বয় কামস আউট স্টেজ, এবং তখন স্টেজের বাহির থেকে একটা বয় স্টেজের উপরে প্রবেশ করলো, বিয়ারিং এ মেসেজ ফ্রম গডত, এবং সে গডতের কাছ থেকে একটা মেসেজ নিয়ে আসছে, সংবাদ নিয়ে আসছে। হি সেইজ গডট উইল নট কাম টুডে বাট উইল কাম দ্য নেক্সট ডে, এবং সে বলল, এই শিশু মানে বয়টা বলল যে গডত আজকে আসবে না, কিন্তু পরের দিন সে ঠিকই আসবে, মানে আগামীকাল সে আসবে। He tells Vladimir that he works for Godot and minding his goats, and says that Godot is a good master. ওই ছেলেটা ভ্লাদিমিরকে বলল যে সে গডতের হয়ে কাজ করে, সে তার গোট বা ছাগল বা শিব বা ভেড়া এগুলোকে সে দেখাশোনা করে এবং গডত একজন মাস্টার হিসাবে খুবই ভালো মানুষ। The boy leaves and Estragon and Vladimir are ready to leave for the night. বয়টা চলে গেল ওখান থেকে এবং এস্ট্রাগন এবং ভ্লাদিমির তারাও রেডি হলো, যেখান থেকে তারা চলে যাবে এই রাত্রির জন্য, বাড়ি চলে যাবে আর কি। They says they are going to leave but stay still, the first act ends. বলা হচ্ছে তারা বলল যে তারা এখন এখান থেকে চলে যাচ্ছে আর কি, চলে যাবে, কিন্তু তারা তখনও ওখানেই থাকলো এবং এখানেই ফার্স্ট অ্যাক্টটা শেষ হয়ে গেল।
এবার আসো সেকেন্ড অ্যাক্ট। সেকেন্ড অ্যাক্টটা এখান থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে দ্য সেকেন্ড অ্যাক্ট বিগিনস দ্য নেক্সট ডে। সেকেন্ড অ্যাক্টটা পরের দিনে হচ্ছে শুরু হচ্ছে, ইন দ্য সেম লোকেশন, একই লোকেশনে, অ্যান্ড দ্য সেম টাইম, একই টাইমে। ভ্লাদিমির এন্টার্স অ্যান্ড সিংস, ভ্লাদিমির হচ্ছে স্টেজে আসলো এবং সে গান গাইতে শুরু করলো। এস্ট্রাগন enters and tells Vladimir that he was beaten the previous night for no reason. এস্ট্রাগন তখন বলল যে ভ্লাদিমিরকে যে মানে সে স্টেজে আসলো এবং ভ্লাদিমিরকে বলল যে গত রাতে আমাকে মারা হয়েছে কোনো রকমের কারণ ছাড়াই। ভ্লাদিমির and Estragon embrace, happy to see each other again, and Estragon ask what they should do. ভ্লাদিমির এস্ট্রাগন তারা একজন আরেকজনকে হচ্ছে জড়িয়ে ধরলো, তাদের যেহেতু আরেকবার দেখা হয়েছে সেজন্য। এবং এস্ট্রাগন তখন বলল যে হোয়াট দে শুড ডু, তাদের এখন কি করা উচিত। ভ্লাদিমির টেলস হিম দে শুড ওয়েট ফর গডট। ভ্লাদিমির বলল যে মানে তাকে বলল যে তাদের এই গডতের জন্য ওয়েট করা উচিত। ভ্লাদিমির মেনশনস পোজ্য অ্যান্ড লাকি অ্যান্ড এস্ট্রাগন ডাজন্ট রিমেম্বার হু দিস পিপল আর। ভ্লাদিমির তখন পোজ্য এবং লাকির কথা তুললো, কিন্তু এস্ট্রাগন তাদেরকে আর তাদের নামটা স্মরণ করতে পারতেছে না, তারা কে এটাই তারা সে মনে করতে পারতেছে না। He also doesn't recognize the place where they are waiting from the day before. এবং এমনকি সে যে জায়গাটায় তারা এই যে গডতের জন্য ওয়েট করেছে আগের দিনে, সে জায়গাটাও সে মনে করতে পারতেছে না। ভ্লাদিমির says that he and Estragon picks grapes from the same man a long time ago in the Macon country, but Estragon doesn't remember this earlier. ভ্লাদিমির তখন বলতেছে যে সে এবং এস্ট্রাগন তারা গ্রেপ কিনেছিল এই মানুষের কাছ থেকে এবং অনেক দিন আগে দ্য ম্যাকন কান্ট্রিতে, কিন্তু এস্ট্রাগন তাকে সেই কথাটা আসলে স্মরণ করতেই পারতেছে না। কতখানি আছে আর? ওরে সর্বনাশ, এখন তো অনেকখানি আছে। আচ্ছা, আমরা শেষ করবো ইনশাল্লাহ। দেখো এবার আফটার এ লং সাইলেন্স, এরপরে কি হলো, দুইজনে অনেকক্ষণ ধরে নীরব থাকলো। ভ্লাদিমির অ্যাস্ক এস্ট্রাগন টু টক অ্যাবাউট এনিথিং টু ফিল দ্য সাইলেন্স। ভ্লাদিমির তখন বললো এস্ট্রাগনকে যে কিছু একটা নিয়ে কথা বলো এবং সাইলেন্স বা নীরবতাটা ভাঙো। বাট দ্য টু স্ট্রাগল টু ফাইন্ড সামথিং টু টক অ্যাবাউট, কিন্তু এই দুইজন আসলে কথা বলার মতো কিছুই পেল না। এটা অনেকটা এখনকার যুগের এই যে আমাদের টিকটকারদের মতো। আমি আমার এলাকার, এটা অনেক এলাকারই একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমার এলাকায় কি করেছে ছেলেপেলে যারা এই যে ধরো 8-9-10 পরে এখান থেকে ইন্টারমিডিয়েট লেভেলের এই ছেলেপেলেগুলো, একটা বাঁশের ঝাড় আছে গ্রামে, বাঁশের ঝাড়ের ভিতরে তারা কি করেছে ওই হচ্ছে পাশের বাড়িতে, মানে ওখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে তারা নেটের লাইন নিয়েছে, সবাই হয়তো 20 টাকা 30 টাকা 50 টাকা এভাবে দেয়, দিয়ে নেটের লাইন নিয়েছে একটা, এবং ওই নেটের লাইন দিয়ে তারা সবাই ওই জায়গায় বসে টিকটক চালায়, তারপর ফ্রি ফায়ার খেলে, এই তাদের কাজ। হ্যাঁ, এবং এই জেনারেশনটা হচ্ছে আমাদের পরের জেনারেশন। এবং এরা কি করতেছে, এরা হচ্ছে এই করতেছে, মাঠে খেলতেও আসে না, খেলাধুলা করে না, কোনো কিচ্ছু না, কোনো আউট নলেজ নাই। একটা কথা বললে বড়জোর ওরা হ্যাঁ না বলে, মুখে মানে প্রচণ্ড গালিগালাজ, খুব গালি দেয়, নিজেরা খুব গালাগালি করে আর কি একজন আরেকজনকে, কথায় কথায় মুখ খারাপ থাকে তাদের। তো ওই টাইপের একটা লোক, ওইটাই মানে এই ভ্লাদিমির এবং এস্ট্রাগনের মতো তাদের অবস্থা, তারা জানে না যে, এবং তারা মনে করে যে নাথিং টু বি ডান, করার কিছুই নাই। হ্যাঁ, এবং তারা জানে না যে তারা কে, তারা কি, তাদের কি কাজ, তারা ওই ফ্রি ফায়ার আর হচ্ছে টিকটক নিয়ে পড়ে আছে। ভ্লাদিমির আস্ক ইফ এস্ট্রাগন রিয়েলি ডাজন্ট রিমেম্বার লাকি অ্যান্ড পজ্জ। ভ্লাদিমির তখন জিজ্ঞাসা করল, আচ্ছা এস্ট্রাগন তুমি কি সত্যিই লাকি এবং পজ্জকে মনে করতে পারতেছো না? এস্ট্রাগন রিমেম্বার সামওয়ান কিকিং হিম। এস্ট্রাগন তখন বলতেছে যে কেউ একজন আমাকে লাথি মেরেছিল এবং আমাকে মেরেছিল গত রাতে, অ্যান্ড রিমেম্বার্স দ্য চিকেন বোনস হি গট ফ্রম পজ্জ, এবং সে ওই চিকেন বোন এর কথা মনে পড়ছে, যে পজ্জর কাছ থেকে সে যেটা পেয়েছিল সেই চিকেন বোনের কথা মনে আছে, বাট পজ্জ লাকিকে তার মনে নাই। ভ্লাদিমির অফার্স এস্ট্রাগন এ র্যাডিশ অর টার্নিপ বিকজ হি হ্যাজ নো ক্যারটস। ভ্লাদিমির তখন তাকে একটা র্যাডিশ অথবা টার্নিপ দিল, কারণ তার কাছে আর ওই ইয়ে ছিল না, কি বলে এটাকে,
কোনো রকমের ক্যারট ছিল না, এই জন্য সে হচ্ছে তাকে ওই ইয়ে দিয়েছে, তোমার র্যাডিশ অথবা টার্নিপ। র্যাডিশ মানে হচ্ছে কাইন্ড অফ মূলা আর কি, র্যাডিশ মানে মূলা। এস্ট্রাগন falls asleep but then wakes up startled। বলা হচ্ছে যে এস্ট্রাগন সে মানে ঘুম ফিল করলো বা ঘুমিয়ে পড়লো, কিন্তু হঠাৎ করে সে খুব দ্রুত জেগে উঠলো। হি বিগিনস to tell Vladimir about his dream, but Vladimir interrupts him and tells him not to describe the dream। এবং ভ্লাদিমির সাথে সাথে মানে এবং সে বলল যে ভ্লাদিমিরকে যে সে একটা স্বপ্ন দেখেছে এবং স্বপ্নটা সে বলতে চায়। ভ্লাদিমির তাকে থামালো এবং বলল যে সে যেন তার স্বপ্নটা ডেসক্রাইব না করে। এস্ট্রাগন ওয়ান্টস টু লিভ, এস্ট্রাগন সে ওই জায়গা ত্যাগ করতে চাইলো, বাট ভ্লাদিমির রিমাইন্ডস হিম দ্যাট দে হ্যাভ টু স্টে অ্যান্ড ওয়েট ফর গডট। ভ্লাদিমির আবারও তাকে মনে করিয়ে দিল যে তাদেরকে এখানে থাকতে হবে এবং তাদেরকে গডতের জন্য ওয়েট করতে হবে। ভ্লাদিমির নোটিস লাকিস হ্যাট লাইং অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ট্রাইস ইট অন। বলা হচ্ছে যে ভ্লাদিমির সে খেয়াল করলো যে লাকির যে হ্যাট সেটা গ্রাউন্ডে পড়ে আছে, অ্যান্ড ট্রাইজ ইট অন, এটা যেন চেষ্টা করা হয়েছে এটা মাথায় পড়ার এরকম কিছু একটা। He and Estragon trade their hats and Lucky's hat back and forth, trying different ones on। আচ্ছা, তারা তখন কি করলো, লাকির হেডটা নিয়ে তারা যেন ব্যবসা শুরু করে দিল, মানে ওইটা দিয়ে তারা তাদের কাজ শুরু করে দিল। ভ্যাগাবন্ডদের আসলে কোনো কাজ নাই, তো তো ওইটা পেয়েছে, ওইটা দিয়ে তারা কাজ শুরু করলো। তারা একজন আরেকজনকে মানে দুইজনে ওটা ট্রাই করলো, মাথায় পড়লো এবং মাথায় পড়ে তারা দেখতেছিল তাদেরকে কেমন লাগে, দুইজনকে দুই রকম দেখা যাচ্ছে, এরকমটা সে ইয়ে হলো আর কি। ভ্লাদিমির ওয়ান্টস টু প্লে অ্যাট পোজ্জো অ্যান্ড লাকি অ্যান্ড হি অ্যান্ড এস্ট্রাগন প্রিটেন্ড টু বি দ্য টু ক্যারেক্টার। ভ্লাদিমির তখন বলল যে পোজ্জো এবং লাকির হচ্ছে তারা ওদের যে নাটকটা সেই নাটকটা তারা করবে, ওদের ওদের যে ভেতরে যে সম্পর্কটা গত রাত্রে দেখেছে তারা সেটা নিয়ে তারা নাটক করবে। অ্যান্ড হি অ্যান্ড এস্ট্রাগন প্রিটেন্ড টু বি দ্য টু ক্যারেক্টার, সে এবং এস্ট্রাগন তারা দুইজনে এই লাকি এবং পোজ্জো হবে, হয়ে তারা অভিনয় করবে। এস্ট্রাগন লিভস দ্য স্টেজ ফর এ মুমেন্ট অ্যান্ড দেন রিটার্নস অ্যান্ড সেজ দ্যাট দে আর কামিং। এস্ট্রাগন কিছু সময়ের জন্য স্টেজ থেকে চলে গেল এবং সে আবার ফিরে আসলো এবং ফিরে এসে বলল যে তারা আসতেছে, মানে ভ্লাদিমিরকে বলল যে এই পোজ্জো এবং লাকি এরা দুইজন আবার আসতেছে। হি অ্যান্ড ভ্লাদিমির হোল্ড লুক আউট অ্যাট ইদার্স এন্ড অফ দ্য স্টেজ। ভ্লাদিমির এবং এস্ট্রাগন দুইজনই স্টেজের যে প্রান্ত, শেষ প্রান্ত, সেদিকে তারা তাকিয়ে আছে। আফটার ইনসাল্টিং ইচ আদার দে মেক আপ অ্যান এমব্রেস। এবং তারা দুজন দুজনকে বিভিন্ন ইস্যু নিয়ে আর কি ইনসাল্ট করতেছিল এবং তারপরে তারা আবার তাদের সম্পর্কটা জোড়া লাগালো এবং মানে তর্ক বিতর্ক করছিল আর কি, এবং তারপরে আবার তারা একজন আরেকজনকে আলিঙ্গন করলো। পোজ্জো অ্যান্ড লাকি এন্টার, এবং এই অবস্থা পোজ্জো এবং লাকি আবার আসলো। পোজ্জো ইজ নাও ব্লাইন্ড, পোজ্জো এখন হচ্ছে অন্ধ, ফলোয়িং ক্লোজলি বাহাইন্ড লাকি, এবং সে এখন হচ্ছে লাকির পেছনে, লাকিকে ফলো করতেছে। লাকি স্টপস হোয়েন হি সিজ ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন। ভ্লাদিমির এবার দাঁড়ালো স্টেজের উপরে যখন সে ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে দেখলো, মানে লাকি দাঁড়ালো। অ্যান্ড পোজ্জো বাম্পস হিম, আচ্ছা বাম্পস ইনটু হিম, এবং পোজ্জো তখন তাকে হচ্ছে বাম্পস ইনটু হিম বলতে হচ্ছে এখানে তোমার কি বলে এটাকে, বাম বলতে তো একটু মানে এখানে আঘাত করা আর কি। পোজ্জো তখন তাকে আঘাত করলো, হঠাৎ করে আকস্মিক তাকে আঘাত করলো। দে বোথ ফল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড পোজ্জো ক্যান নট গেট আপ, এবং তারা দুজনেই পড়ে গেল, মানে একজন আরেকজনকে ধাক্কা দিল আর কি। হয় না যে পোজ্জো তো ও তো অন্ধ, যখন এস্ট্রাগন যখন লাকি দাঁড়িয়ে গেছে তখন সে গিয়ে তার সাথে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে দুইজনই পড়ে গেল। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন কনসিডার্স ট্রাইং টু গেট, আচ্ছা তারা দুজনই পড়ে গেল এবং পোজ্জো আর উঠে দাঁড়াতে পারতেছে না। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন কনসিডার ট্রাইং টু গেট সামথিং আউট অফ পোজ্জো ফর হেল্পিং হিম আপ। ভ্লাদিমির এবং এস্ট্রাগন দুজনই ফিল করলো যে পোজ্জোর জন্য কিছু একটা করা দরকার, তাকে হেল্প করার জন্য। পোজ্জো ক্রাইজ আউট ফর হেল্প অ্যান্ড অফার্স মানি ইন রিটার্ন ফর অ্যানি অ্যাসিস্ট্যান্স। পোজ্জো তখন হেল্প
এর জন্য চিৎকার করলো এবং বলল যে তাকে যে একটু মানে একটু অ্যাসিস্ট্যান্স দিবে, সহযোগিতা করবে, তাকে সে টাকা দিবে। ভ্লাদিমির ডিসাইডেড টু হেল্প পোজ্জো আপ বাট ফলস ওভার হিমসেলফ ইন দ্য প্রসেস। ভ্লাদিমির সে সিদ্ধান্ত নিল যে সে পোজ্জোকে উপরে তুলতে, মানে পোজ্জো যেহেতু পড়ে গেছে তাকে টেনে তুলতে সে হেল্প করবে, কিন্তু ফলস ওভার হিমসেলফ ইন দ্য প্রসেস, কিন্তু সে যেটা হলো সেও আর কি পড়ে গেল আর কি। এস্ট্রাগন ট্রাইজ টু হেল্প ভ্লাদিমির আপ, এবং এস্ট্রাগন তখন ভ্লাদিমিরকে তুলতে চেষ্টা করলো, বাট ফলস ডাউন ইন দ্য প্রসেস, এবং এটা করতে গিয়ে সেও পড়ে গেল, মানে সবাই পড়ে যাচ্ছে। None of the characters are able to get up for a while, but Estragon suddenly suggests that he and Vladimir try to stand up and they are able to get up easily. এবং এই ক্যারেক্টারগুলোর ভেতরে কেউই আর উঠে দাঁড়াতে পারতেছে না, কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলো না, এবং এস্ট্রাগন সে হঠাৎ করে বলল যে সে এবং ভ্লাদিমির তারা চেষ্টা করবে এবং তারা দাঁড়াতে সক্ষম হবে খুব ইজিলি। এস্ট্রাগন এগেইন ওয়ান্টস টু লিভ, এস্ট্রাগন আবারও ওই জায়গা ত্যাগ করতে চান। ভ্লাদিমির টেলস হিম টু কিপ ওয়েটিং, এবং ভ্লাদিমির তাকে বলে যে ওয়েট করো বা অপেক্ষা করতে থাকো। হি সাজেস্ট দে হেল্প পোজ্জো টু গেট আপ ইন দ্য মিন টাইম, এবং সে বলে যে চলো এর মধ্যে আমরা পোজ্জোকে হেল্প করি। দে স্ট্যান্ড পোজ্জো আপ, তারা পোজ্জোকে উঠে দাঁড় করালো। অ্যান্ড হি আস্ক হু দে আর, এবং সে জিজ্ঞাসা করলো যে তারা কে, নট রিমেম্বারিং ইদার অফ দেম ফ্রম দ্য প্রিভিয়াস ডে, মানে পোজ্জো তাদেরকে জিজ্ঞাসা করলো যে হচ্ছে সে চিনতে পারতেছে না তাদেরকে, যে প্রিভিয়াস ডেতে তোমাদের সাথে দেখা হয়েছিল, তোমরা বলতেছো তো তোমরা কে, কারা, আমি তো চিনি না, কই দেখিনি তো তোমাদেরকে, এরকম অবস্থা। পোজ্জো ask what time it is and Estragon thinks it's morning while Vladimir is sure that it is evening. আচ্ছা, পোজ্জো জিজ্ঞাসা করলো যে আচ্ছা, মানে সে তো অন্ধ, সে তো আর বুঝতে পারতেছে না, সে বলতেছে আচ্ছা এখন কয়টা বাজে বা এটা কোন সময়, কয়টা বাজে এটা দেখেনি আসলে, কয়টা বাজে, কারণ এটা তো তখন তোর ঘড়ির আবিষ্কার, ও না এটা তো এই বছরই আর কি, মানে গত শতাব্দীরই ঘড়ির আবিষ্কার তো ছিল, তো ঘড়ির কথা জিজ্ঞাসা করেনি আর কি। এটা মূলত জিজ্ঞাসা করেছে এটা কোন সময়, সকাল, সন্ধ্যা, দুপুর, বিকেল কোনটা। তখন আমাদের ভ্লাদিমির এস্ট্রাগন যে সে বলতেছে যে এটা হচ্ছে সকালবেলা, মানে গোধূলি যেহেতু সকালবেলা। এবার ভ্লাদিমির বলতেছে না এটা হচ্ছে ইভিনিং। ভ্লাদিমির ask when Poggio went blind, and Poggio says that the blind have no notion of time. ভ্লাদিমির জিজ্ঞাসা করলো পোজ্জো কখন এই ব্লাইন্ড হয়ে গেছে বা অন্ধ হয়ে গেছে। পোজ্জো তখন বলল যে এই যে দ্য ব্লাইন্ড হ্যাভ নো নোশন অফ টাইম, অর্থাৎ অন্ধ হয়ে যাওয়ার আসলে কোনো সময় নেই, যে কোনো সময় যে কেউ অন্ধ হয়ে যেতে পারে, এটা বলতেছে। হি আস্ক এস্ট্রাগন টু চেক অন লাকি। ভ্লাদিমির তখন এস্ট্রাগনকে বলল যে দেখো তো লাকির কি অবস্থা। এস্ট্রাগন গোজ ওভার টু লাকি অ্যান্ড কিকস হিম রিপিটেডলি। এস্ট্রাগন এবার হচ্ছে লাকির কাছে গেলে এবং লাকিকে কিক মারলো, মানে তার তখন হচ্ছে তাকে লাথি মারলো রিপিটেডলি। পোজ্জো শাউটস, এবং পোজ্জো সে হচ্ছে চিৎকার করে উঠলো আপ পিগ, মানে পিগ ওঠো, উঠে দাঁড়াও, লাকিকে বলতেছে। অ্যান্ড ইয়াঙ্ক অন লাকিস রোপ, এবং সে লাকির যে রোপ, সে রোপের ওপরে সে হচ্ছে কি বলে ইয়াঙ্ক করতে থাকলো। ইয়াঙ্ক মানে কি দেখে আসি তো, টান দেয়া, ঝাঁকুনি দেয়া, জার্ক। হিস করা মানে হিসকা টান আমরা বলি না, ওইটা ঝটকা। দ্য টু লিভ দ্য স্টেজ, এবং এই দুইজন স্টেজ ছেড়ে চলে গেল অ্যাজ এস্ট্রাগন ফলস স্লিপ, এবং এস্ট্রাগন আবার ঘুমিয়ে পড়ল। ভ্লাদিমির ওয়েক্স এস্ট্রাগন সেইং হি ওয়াজ লোনলি, এবং ভ্লাদিমির তখন আবার এস্ট্রাগনকে জাগিয়ে তুলল এবং বলল যে তুমি ঘুমিও না, কারণ আমি তো একা হয়ে যাচ্ছি, তুমি ঘুমায় গেলে। Just like the day before, a boy enters with a message from Godot that he will not come this day but will certainly come the next. গতকালকের মতো আজকেও একটা বয় আসলো এবং সে একটা মেসেজ দিল যে গডট উইল নট কাম টুডে
মানে আজকের দিনেও আসবে না, এবং সে হচ্ছে নেক্সট দিনে আসবে। ভ্লাদিমির asks the boy what Godot does and the boy says Godot does nothing. ভ্লাদিমির তখন জিজ্ঞাসা করলো আসলে গডত যে আসতে পারতেছে না সে কি করে, এবং ওই বয়টা বললো যে গডত আসলে কিছুই করে না। ভ্লাদিমির asks the boy to tell Godot that he saw Vladimir. ভ্লাদিমির তখন ওই ছেলেটাকে বলল যে তুমি গিয়ে গডতকে বলো যে তুমি গডতকে দেখেছো রাস্তায়, তার জন্য ওয়েট করতে। দ্য বয় লিভস, এবং এটা শুনে বয় ওখান থেকে চলে গেল। এস্ট্রাগন ওয়ান্টস টু গো ফার অ্যাওয়ে বাট Vladimir says they can't go far as they have to come back here tomorrow and wait for Godot. এস্ট্রাগন সে অনেক দূরে চলে যেতে চাইলো, কিন্তু ভ্লাদিমির বলল যে না, বেশি দূরে যাওয়া যাবে না, কারণ এখানে তো আবার ব্যাক করতে হবে আমাদেরকে আগামীকাল, গডতের জন্য ওয়েট করতে হবে। এস্ট্রাগন সাজেস্ট দে হ্যাং দেমসেলভ অন দ্য ট্রি ইউজিং হিজ বেল্ট। এস্ট্রাগন বলল যে আমি আমার বেল্ট দিয়ে ওই গাছের সাথে আমি আমার নিজেকে মানে কি বলো এটাকে, আত্মহত্যা করবো আর কি, বেল্ট গলায় বেঁধে আমি ঝুলে পড়বো ওখানে। But when they test the belt's strength by pulling on either end, it breaks. কিন্তু যখন তারা, ওখানে তো কিছু নাই আর কি, তো বলতেছে যখন তারা এই যে আত্মহত্যা করার জন্য ওই বেল্টটা নিয়ে একটু টেস্ট করতেছিল যে এর কেমন শক্ত টক্ত, তখন দেখা যায় বেল্টটা ভেঙে গেল বা ছিঁড়ে গেল। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন প্রিপেয়ার্স টু লিভ ফর নাইট, এবং ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা দুজনই আজকে রাত্রে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো। They say they are going to leave but neither moves. তারা বলছিল যে তারা এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা আসলে মুভ করতে পারতেছিল না, নড়াচড়া করতে পারতেছিল না। তো এই হচ্ছে টোটাল স্টোরি। আগামীকালকে আমরা, মানে আগামীকাল বলতে নেক্সট দিনে আর কি, নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে এই যে সিম্বলগুলো সম্পর্কে পড়বো, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে, তারপরে এইটার ওই যে থিম, তারপরে আরও যে সেটিং টেটিং যা কিছু রয়েছে এগুলো আমরা পড়ার চেষ্টা করব। পড়লে আমাদের এই সম্পর্কে আরও অনেক কিছু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। অ্যাবসার্ড ড্রামা কি, তারপরে পারপাসলেস অফ লাইফ, এই যে এটার যে থিমগুলি সেগুলো সম্পর্কে জানবো, তাহলে এটা আরও ক্লিয়ার হবে। আমরা আজকে শুধু স্টোরিটা এবং ক্যারেক্টার লিস্ট এবং ইন্ট্রোডাকশন জানলাম, সামনের দিনে আমরা ওইটা জানবো। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দেবো। আর এই ভিডিওটা ক্লাসের পরেও দেখতে হবে, হ্যাঁ, লাইভে যারা আছো তারা তো শুনেছই, যদি মনে করো যে আরেকবার দেখবো দেখতে পারো, যত দেখবো তত ওই স্টোরিগুলো ক্লিয়ার হবে। আর যারা লাইভ ক্লাসে নাই তারা তো অবশ্যই দেখবা, এটা দেখতেই হবে। স্যার থিমটা একটু আরেকবার যদি ছোট করে বলতেন। থিমটা তো বলিনি, থিম কি কিসের থিম রয়েছে স্টোরির ভেতরে? ওই যে প্রথম দিকে আমার জয়েন করতে হ্যাঁ, আমি থিম বলিনি, থিম আগামী ক্লাসে হবে আলোচনা। এখন থিম অনেক, যেমন এখানে থিম রয়েছে অ্যাবসার্ডিটি অফ এক্সিস্টেন্স, মানুষ যে পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে বেঁচে থাকার বা অস্তিত্বের তার যে মানে অ্যাবসার্ডিটি, অদ্ভুত একটা বিষয়, এটা এই নাটকের ভেতরে রয়েছে। তারপর রয়েছে পারপাসলেসনেস অফ লাইফ, জীবনের উদ্দেশ্যহীনতা, এই নাটকের ভেতরে আলোচনা করা হয়েছে, মানে এটা তার থিম। দ্য ফলি অফ সিকিং মিনিং, হ্যাঁ, এই যে কোনো কিছুর মিনিং সিক করতে গিয়ে যে ভুলভ্রান্তিগুলো আমরা করে থাকি সেটা এর ভেতরে রয়েছে। আনসার্টেইনটি অফ টাইম, সময়ের যে আনসার্টেনিটি, মানে সময় সম্পর্কে অনিশ্চিত, এই বিষয়টা এখানে রয়েছে। এরপরে রয়েছে সেক্সুয়ালিটি, সেক্সুয়ালিটিও এখানে রয়েছে। কিভাবে রয়েছে এটা আমরা সব পাবো, টোন, মুড, এগুলো সামনের দিন পাবো। ইনফ্যাক্ট এই যে এখানে একটা কথাই আছে যে কতগুলো থিম রয়েছে এখানে দেখো। দ্য কি থিমস অফ ওয়েটিং ফর গডত আর, ইন শর্ট, এই এতগুলো থিম। হিউমার রয়েছে, মানে হাসি তামাশা রয়েছে, তারপরে অ্যাবসার্ড রয়েছে, ওয়েটিং, অপেক্ষা করতেছে তারা, এটা রয়েছে। বোরডম, তারা অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছে, চলে যেতে চাচ্ছে, এটা রয়েছে। নিহিলিজম রয়েছে, হ্যাঁ, নিহিলিজম রয়েছে। মডার্নিজম রয়েছে, পোস্ট মডার্নিজম রয়েছে, এগুলো সব কিছু রয়েছে। এবং হচ্ছে নিহিলিজম, এখানে নিহিলিজম মানে হচ্ছে তোমার কি বলে, ধ্বংসবাদ আর কি, যেটাকে বলে মানে সবকিছু শেষ হয়ে যাক, কোনো আশা ভরসা নেই, নেগেটিভিটি, নেগেটিভ একটা চিন্তা, সেটাকে বলা হয় নিহিলিজম। তো এগুলো আমরা সামনের দিনকে আলোচনা করব সবই। এখানে ট্রিভিয়ালিটি, ইগনোরেন্স, ইকোনমিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল এক্সপ্লয়টেশন রয়েছে,
আইডেন্টিফাই ক্রাইসিস। এই যখন আমরা এই সব কিছু আলোচনা করব সামনের দিন, তখন দেখবে স্টোরিটা আরও ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা মজাটা বুঝতে পারবা তখন, এবং তখন আমরা পরীক্ষার খাতাতে লিখতে পারবো। মানে এখানে রসকস নাই, বাট তারপরে যতটুকু আছে সেটুকু আমরা সামনের দিন বের করতে পারবো। স্যার ইন শর্ট করে একটু বলেন কি বুঝাইছে, আমি বুঝি নাই। আহ, কি বুঝাইছে বলতে এখন পর্যন্ত জাস্ট স্টোরিটাই পড়লাম আমরা, এর বাইরে আর কিছু না। আমরা এখানে কি দেখলাম যে ভ্লাদিমির এবং এস্ট্রাগন নামে দুইটা ক্যারেক্টার, তারা ইমাজিনারি একটা ক্যারেক্টার অর্থাৎ গডতের জন্য তারা ওয়েট করতেছে, এবং তারা ওয়েট করতেই আছে, তাদের আর অন্য কোনো কাজ নাই, ওয়েট করাই তাদের কাজ। কিন্তু মানে এবং এখানে তাদের আরো দুইজন ক্যারেক্টার আসতেছে, পোজ্য এবং লাকি। এখানে পোজ্য হচ্ছে মাস্টার এবং লাকি হচ্ছে তার মনিব। তো এই লাকিকে দিয়ে সে অনেক কঠোর পরিশ্রম করাচ্ছে, তার ব্যাগেজ টেনে নিয়ে যাচ্ছে এবং তাকে সে মারতেছে, অনেকটা ওই গাধা উটের মতো আচরণ করতেছে। এবং আহ, এবং হচ্ছে লাস্টে তারা ওখান থেকে চলে যাচ্ছে, এবং ভ্লাদিমির এবং তারা তো ওয়েট করতেছেই। একটা বয় আসতেছে, বয় এসে বলতেছে আমি গডতের কাছ থেকে আসতেছি। গডত বলতেছে যে আজকে সে আসবে না, আগামী দিন আসবে। তো এটা হচ্ছে প্রথম অ্যাক্ট ওয়ানে এই ঘটনা ঘটলো। পরের অ্যাক্ট টুতে দেখা যাচ্ছে তারা আবারও ওখানে ওয়েট করতেছেই, ভ্লাদিমির এবং এস্ট্রাগন। এবং তখন ওইখানে আসতেছে হচ্ছে তোমার পোজ্য এবং লাকি। এবার পোজ্য হচ্ছে অন্ধ এবং লাকি কথা বলতে পারে না। আগের বার আমরা দেখেছিলাম যে লাকি কিন্তু সে গান গায়, ডান্সিং করে, এবার সে আর সেইগুলো করতে পারতেছে না। তো এই অবস্থায় এবার আবার তাদের সাথে দেখা হলো, এবং ওখানে পোজ্য পড়ে গেল। পোজ্যকে তুলতে গিয়ে লাকি পড়ে গেল, ও না, লাকি এবং পোজ্য দুজনে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে পড়ে গেল আর কি দুজনে। এবং পোজ্যকে তুলতে গিয়ে ভ্লাদিমির সে চেষ্টা করলো, কিন্তু সেও পড়ে গেল। ভ্লাদিমিরকে তুলতে গিয়ে এস্ট্রাগনও পড়ে গেল, এবং পড়ে মানে সবাই পড়ে যাচ্ছে, তাদের গায়ে যেন শক্তি নাই, উইকনেস কাজ করতেছে। এবং এই একটা অবস্থা। এবং পরবর্তীতে যেটা হলো যে আবার এই যে লাকি এবং পোজ্য তারা এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে এই ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা ওখানে থাকলো, কিন্তু ওই যে ওই বয় আবার আসলো, বয় এসে বললো যে গডত আজকেও আসবে না, আগামী দিন আসবে। তো এই যে একটা দুঃসহ অবস্থা, এই অবস্থায় ভ্লাদিমির এবং এস্ট্রাগন তারা চাচ্ছিল যে তারা গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাবে, আত্মহত্যা করবে। কিন্তু তারা কি দিয়ে আত্মহত্যা করবে, তখন এস্ট্রাগন দেখলো তার একটা বেল্ট আছে, তো বেল্ট দিয়ে আত্মহত্যা করবে। এই জন্য বেল্ট তারা টেনে দেখলো, যে চেক করতেছে যে এটা ছিঁড়ে টিড়ে যায় কিনা। আসলে এটা ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে তখন আর তাদের আত্মহত্যা করা হলো না। তারা ওই রাত্রের জন্য বাড়িতে গেলো এবং পরের বাড়িতে যাওয়ার চেষ্টা করলো, এবং পরের দিন তারা আবার আসবে এই চিন্তা করলো। কিন্তু দেখা গেল যে তারা ওইখান থেকে মুভ করতে পারতেছে না, চেষ্টা করে মুভ করতে পারতেছে না। এটা অনেকটা মতো, গডত হচ্ছে গড, সে আশ্বাস দিচ্ছে বারবার এটা দিবে ওটা দিবে, আসবে, দেখা করবে, কিন্তু আসলে এই ভবগুরুদের সাথে সে আসলে আসতেছে না, দেখা করতেছে না। এবং ভবগুরেরাও তারা এসেছে পৃথিবীতে আর কি, পৃথিবীতে, এবং পৃথিবী থেকে তারা আর নড়তেও পারতেছে না, তারা যেতে চাচ্ছে পৃথিবীর বাহিরে, কিন্তু তারা যেতে পারতেছে না। অনেকটা টোন এরকম রয়েছে আর কি। আমরা এটা সামনের দিনকে আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবো, কারণ ওখানে সিম্বল সম্পর্কে পড়বো, তারপর এখানে থিম, টোন, এগুলো সম্পর্কে যখন পড়বো আমরা তখন এখানে আরো একটু ভালোভাবে জানতে পারবো। পার্ট ওয়ানে আমরা এই ক্যারেক্টার লিস্ট এবং স্টোরিটাই আলোচনা করলাম। এই ড্রামার প্রোটাগনিস্ট হচ্ছে ভ্লাদিমির এবং এস্ট্রাগন। তবে যেহেতু অল্প কয়েকটা ক্যারেক্টার, সুতরাং আমরা এখানে বলতে পারি যে সবাই মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এখানে এমনিতে যদি প্রোটাগনিস্ট বলি তাহলে ভ্লাদিমির এবং এস্ট্রাগন এই দুইজনই হচ্ছে প্রোটাগনিস্ট। হ্যাঁ, স্যার গতদিন যে ইম্পর্টেন্ট আপনি আর্নেস্টের মানে কোশ্চেন দিয়েছিলেন, ব্রিফ কোশ্চেন, ওইটা স্যার 8 থেকে শুরু হয়েছে, প্রথম পেজ বোধহয় দেওয়া হয়নি। তাই? ও হ্যাঁ, তোমরা মনে হয় আমাকে বলেছিলে। আচ্ছা, আমি আজকেই তাহলে ওটা দিয়ে দেবো নি। আচ্ছা স্যার, আচ্ছা, আমি ওখানেই হচ্ছে ওই ছবিগুলোর সাথেই এডিট করে ওখানে ছবিটা দিয়ে দেবো নি। তোমরা এরপর এবার চেক করলে ইনশাল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, আর দেখি আজকে এইটারও তো ব্রিফ কোশ্চেন দিতে হবে, এটারও ব্রিফ কোশ্চেনগুলো দিয়ে দেবো নি। ব্রিফ কোশ্চেনগুলো পড়বা, ব্রিফ কোশ্চেনগুলো পড়লেও আইডিয়া অনেক ক্লিয়ার হবে। আমি এই জন্যই ব্রিফগুলো দিচ্ছি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে, যাতে আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যায়। ব্রিফের ভেতরে যে ছোট ছোট ইনফরমেশনগুলো, ওইগুলো আমাদেরকে আইডিয়াকে ক্লিয়ার করবে। আর ব্রিফগুলো তোমরা পড়ো, হ্যাঁ, আমি যেগুলো দিচ্ছি এগুলো হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এই ব্রিফগুলো তোমরা পড়ার চেষ্টা করো। আচ্ছা,
আর কারো কিছু বলার আছে? ওকে, ধরে নিচ্ছি নাই। তো নেক্সট দিনে আমরা তাহলে বাকিগুলো পড়বো। ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।